আজকের প্রথম খবরটা হলো দেশে সরকারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি অসমে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশের মধ্যে অসমের সরকারি স্কুলে পড়াশোনা করা শিক্ষার্থীদের সংখ্যা সবচেয়ে বেশি। অসমে সরকারি স্কুলে ছাত্রছাত্রীর ভর্তির হার ৭২%। এর বিপরীতে তামিলনাড়ুতে ৩২% ভর্তির হার। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। মঙ্গলবার শিলচর দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এ কথাগুলো বলেন। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে শিলচর দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নে প্রকল্প ঘোষণা করেন। প্রয়োজন হলে এই স্কুলে রেসিডেন্সিয়াল স্কুল স্থাপনের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী বলেন, বাংলা এবং অসমিয়া ভাষার প্রতিযোগিতা এখন শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার পর বাংলা এবং অসমিয়া নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটেছে। এদিন প্রতিমা দাস স্মৃতি মঞ্চে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষা স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন ৩ মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্ত, বিধায়ক বিজয় মালাখার, বিধায়ক নিহার রঞ্জন দাস, সভাপতি রূপম সাহা, জেলা আয়ুক্ত মৃদুল কুমার যাদব, পুলিশ সুপার নুমাল মাহাতো, বিশিষ্ট নাগরিক বীরেশ রাজবংশী, প্রাক্তন শিক্ষক সঞ্জীব মেদি প্রমুখ। আজকের পরবর্তী খবরটি হলো গৌহাটিতে ফের চুরি হওয়া বাইক উদ্ধার, আটক 4 জন। বাইক চুরির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গৌহাটি থেকে একটি চুরি হওয়া বাইক উদ্ধার করা হয়েছে। গৌহাটি পুলিশ 11টি চুরি হওয়া 2 চাকার বাহন উদ্ধার করেছে। এবার গরচুক পুলিশের জালে বাইক চুরের একটি দল। আটক করা হয়েছে 4 বাইক চুরকে। 4 চুরের নাম ইমান আলী, জুবিন বরা, গোকুল সালাই এবং সত্যজিৎ কলিতা। গরচুক পুলিশ 3টি গ্ল্যামার, 2টি পালসার, 3টি সুপার স্প্লেন্ডার, 2টি স্প্লেন্ডার বাইক এবং একটি স্কুটার উদ্ধার করেছে। উল্লেখ্য, সোমবার দিশপুর পুলিশ উদ্ধার করেছে 13টি বাইক। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে 11 কুখ্যাত বাইক চুরকে। আজকের পরবর্তী খবরটি হলো মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা উইলিয়ামস ও উইলমর। দীর্ঘ অপেক্ষার অবসানে ঘরে ফিরছেন উইলিয়ামস ও উইলমর। অপেক্ষায় গোটা বিশ্ব। নাসার তথ্য, ভারতীয় সময় 10:30টার কিছু পরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ড্রাগন যান। স্পেসএক্সের ড্রাগন যানে ঘরে ফিরছেন সুনিতা উইলিয়ামস এবং তার সহযাত্রী বেরি বুজ উইলমর। দীর্ঘ অপেক্ষা, কয়েকদিনের জন্য মহাকাশে গিয়ে কয়েক মাস। 2024 জুন মাসে মহাকাশে গিয়েছিলেন তারা। বিপত্তির শুরু বোয়িং স্টারলাইনারের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার পর। তারপর থেকে বারবার আইএসএস থেকে বিশ্বে ফেরার পরিকল্পনা হলেও নানা কারণে আটকে গিয়েছে তা। অবশেষে প্রতীক্ষার অবসান। মহাকাশ স্টেশনকে বিদায় জানিয়ে ঘরের পথে পাড়ি দিলেন সুনিতারা। সব ঠিক থাকলে তারা মঙ্গলবার ইডিটি সময় অনুযায়ী সন্ধ্যা 5:57 অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী বুধবার ভোর 3:27 ফ্লোরিডার উপকূলে অবতরণ করবেন। আজকের পরবর্তী খবরটি হলো বিজেপি সরকার জনগণের স্বার্থে কাজ করছে, বললেন মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস ও অবর্তন ভবনের ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন। মঙ্গলবার শিলচরের বিভিন্ন কার্যসূচির মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল মোডে শিলান্যাস করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সরকার সবসময় জনগণের পাশে, জনগণের স্বার্থে কাজ করবে। আগামী দিনে জনগণের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, 24 কোটি টাকা ব্যয় করে শিলচর সিভিল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার ব্লক তৈরি করা হবে। জনগণের সুবিধার্থে শিলচরের নতুন আবর্তন ভবনের জন্য 26 কোটি টাকা ব্যয় করা হবে এবং আগামী 3 মাসের ভিতরে শিলচর ফ্লাইওভারের কাজ শুরু হবে। প্রথম ফ্লাইওভার ক্যাপিটাল পয়েন্ট থেকে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট এবং দ্বিতীয় ফ্লাইওভার হবে রামনগর থেকে ক্যাপিটাল পয়েন্ট পর্যন্ত। আজকের পরবর্তী খবরটি হলো 32 লক্ষ মুসলিম দরিদ্র ব্যক্তির কাছে সৌগাতে মুদি কিট পৌঁছবে। রমজান মাস এবং আসন্ন ঈদ, গুড ফ্রাইডে, ইস্টার, নওরোজ ও ভারতীয় সংবৎ নববর্ষ উপলক্ষে বিজেপি সৌগাতে মুদি প্রচারাভিযান শুরু করেছে। এই উদ্যোগের মাধ্যমে বিজেপি দরিদ্র মানুষের কাছে সাহায্য পৌঁছে দেবে। সেই সঙ্গে বিজেপি দেশ জুড়ে ঈদ মিলন অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনাও গ্রহণ করেছে। বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী জানিয়েছেন, বিজেপি 32 লক্ষ দরিদ্র মানুষের কাছে পৌঁছানোর পরিকল্পনা
ঘোষণা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজেপি দেশব্যাপী জেলা স্তরে ঈদ মিলন অনুষ্ঠান আয়োজন করবে। এই বিষয়ে নিউজ 24 এর সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী বলেন, মোর্চার 32,000 পদাধিকারী 32,000 মসজিদের সঙ্গে যোগাযোগ করে 32 লক্ষ দরিদ্র ব্যক্তির কাছে সৌগাতে মুদি কিট পৌঁছে দেবেন। এই কিটের মাধ্যমে তাদের প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে প্রদান করা হবে। তিনি আরও বলেন, রমজান মাসে মিসকিন, দুর্বল প্রতিবেশী ও গরিব আত্মীয়দের উদারভাবে সাহায্য করা উচিত। তাই বিজেপি এই কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করেছে। মসজিদ কমিটির সহযোগিতায় বিজেপির সহায়তা প্রদান। জামাল সিদ্দিকী বলেন, বিজেপির সংখ্যালঘু মোর্চার 32,000 পদাধিকারী এই কাজে নিযুক্ত থাকবেন। প্রত্যেক নেতা একটি মসজিদ কমিটির সহযোগিতায় 100 জন দরিদ্র ব্যক্তিকে চিহ্নিত করবেন এবং তাদের কাছে সৌগাতে মুদি কিট উপহার হিসাবে পৌঁছে দেবেন। এই কিটের মধ্যে তাদের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী থাকবে। আজকের পরবর্তী খবরটি হলো, শ্রীভূমি করিমগঞ্জ জেলায় নারিকেল চাষের বৈজ্ঞানিক পদ্ধতির উপর প্রদর্শনী ও প্রশিক্ষণ। শ্রীভূমি করিমগঞ্জের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা কেবিকে থেকে মঙ্গলবার নারিকেল উন্নয়ন বোর্ড অর্থাৎ সিডিবি প্রকল্পের আয়তায় লুয়াইরফুয়া উন্নয়ন খণ্ডের যোগীসরা গ্রামে বৈজ্ঞানিক পদ্ধতিতে নারিকেল চাষ এবং প্রদর্শনী সম্পর্কে একটি প্রশিক্ষণ কার্যসূচি সফলভাবে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল স্থানীয় কৃষকদের উন্নত কৃষি কৌশলগুলি পরিচয় করিয়ে দেওয়া, নারিকেল উৎপাদন বৃদ্ধি এবং তাদের জীবিকা উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করা। এতে মুখ্য বিজ্ঞানী ও শ্রীভূমি করিমগঞ্জ কেবিকের প্রধান এবং রিসোর্স পার্সন ডক্টর পি চৌধুরী, ডক্টর পুরবী টি ফুকন, SMS উদ্যানবিদ্যা এবং শ্রী চিন্ময় দেউরি, SMS কৃষিবিদ্যা এর নেতৃত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে নারিকেল গাছের জন্য সার প্রয়োগ, লাগাতার চাষ এবং সমন্বিত কৃষি ব্যবস্থা IFS গ্রহণের উপর ব্যবহারিক প্রদর্শনী করা হয়। এই অনুশীলনগুলি সামগ্রিক কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নারিকেল গাছের স্বাস্থ্য উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, ঔরঙ্গজেব বিতর্কে আগুন জ্বলছে মহারাষ্ট্রে, জারি কারফিউ, গ্রেফতার 15 জন। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের খুলদাবাদে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি তুলেছে বিশ্ব হিন্দু পরিষদ অর্থাৎ BHP ও বজরং দল। হুঁশিয়ারি দ্রুত সমাধি অপসারণের, অন্যথায় পরিণাম হবে বাবরি মসজিদের মতো। মহারাষ্ট্র সরকারের ডেপুটি মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনার মন্ত্রী সঞ্জয় শিরসাট এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, কেন একজন অত্যাচারী শাসকের সমাধি সংরক্ষণ করা হবে? সব মিলিয়ে ইতিহাসের পাতা থেকে উঠে এসে মারাঠা মুলুকের রাজনীতির কেন্দ্রে এখন ঔরঙ্গজেব। সমাধি অপসারণের দাবি ঘিরে পরিস্থিতি উত্তাল। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মহারাষ্ট্রের নাগপুরে দুটি পৃথক সংঘর্ষের পর শহরের বহু এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে, একটি মেডিকেল ক্লিনিক পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। আহত হয়েছেন 3 জন পুলিশ, মোট আহত 9 জন। সর্বপ্রথম নাগপুরের মধ্যাঞ্চলে মহলের চিটনিস পার্ক এলাকায় সন্ধ্যে 7:30 সহিংসতা শুরু হয়। রাত 10:30 থেকে 11:30 মধ্যে ওলবান্ডারা রোডের কাছে হংসপুরি এলাকায় আরেকটি সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় এখনো পর্যন্ত 15 জন গ্রেফতার। আজকের পরবর্তী খবরটি হলো, সাংবাদিকদের কার্ড প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সেমজা। কাসার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ সেমজা মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্মারকলিপি প্রদান করে গত 2 বছর ধরে ঝুলিয়ে থাকা অসম সরকার কর্তৃক স্বীকৃত সাংবাদিকদের কার্ড প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়। সেমজার সদস্যরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন কাছাড় জেলার প্রশাসনকে নির্দেশ দেওয়ার জন্য যেন বিভিন্ন মিডিয়া হাউসের সাংবাদিকদের জমা দেওয়া আবেদনগুলির যাচাই করার জন্য দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা একটি সভা আয়োজন করতে। তাদের আবেদনপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে গত 2 বছর ধরে অনেক সাংবাদিক প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়েছেন। কাছাড় জেলা কমিশনার সহ নির্বাচিত একটি গ্রুপের মাধ্যমে বারবার সভা স্থগিত হওয়ার কারণে তা হচ্ছে না। এই বিলম্বের কারণে সাংবাদিকদের মধ্যে অসুবিধার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সেমজার সদস্যদের আশ্বস্ত করেছেন তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেবেন। আজকের পরবর্তী খবরটি হলো, ক্ষতিপূরণ না পাওয়ায় ভারতমালা প্রকল্পের কাজে বাধা জমি মালিকদের দোলাইয়ের বনগ্রাম ও ইসলামাবাদ সীমান্তবর্তী কমরুল রোড সংলগ্ন এলাকায় ভারতমালা সড়ক প্রকল্পের কাজে বাধা দিয়েছেন জমি মালিকরা। তাদের অভিযোগ, জমি অধিগ্রহণ করা হলেও এখনও পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পায়
পাননি। সোমবার সকালে নির্মাণ সংস্থা কাজ শুরু করতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন। তারা নির্মাণ সংস্থার এক্সকেভেটর ও ডাম্পার আটকে রাখেন। খবর পেয়ে নির্মাণ সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে আসেন, কিন্তু জমি মালিকরা ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত কাজ করতে দিতে রাজি হননি। জমি মালিকদের অভিযোগ, প্রায় 1 বছর আগে তাদের জমি অধিগ্রহণ করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিপূরণের টাকা পাননি তারা। এর ফলে তাদের চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হচ্ছে। তারা অবিলম্বে ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানিয়েছেন। নির্মাণ সংস্থার আধিকারিকরা জানিয়েছেন তারা বিষয়টি উদ্বর্তন কর্তৃপক্ষকে জানাবেন, তবে জমি মালিকদের অভিযোগের বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।